জিকে শর্টস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে দুধ নাকি ডিমে কোনটিতে বেশি প্রোটিন থাকে। চলুন এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই আজকের এই ভিডিওতে। আপনি কি জানেন প্রোটিন আমাদের শরীরে পেশি তৈরি করে, হাড় মজবুত রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরের বৃদ্ধি, মেরামত প্রক্রিয়া প্রোটিন খুবই দরকারি। প্রতিদিন খাবারে পর্যাপ্ত প্রোটিন না পেলে ক্লান্তি, দুর্বলতা, নানান সমস্যা হতে পারে। দুধ ও ডিম দুটোই জনপ্রিয় একটি প্রোটিনের উৎস। প্রোটিন কেন গুরুত্বপূর্ণ? পেশি গঠনে সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত রাখে, শরীরের টিস্যু মেরামত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি বাড়ায়। ডিমে প্রোটিনের বৈশিষ্ট্য। ডিমে থাকে উচ্চমানের প্রোটিন। শরীরে সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে ডিমেতে। ডিমের সাদা অংশে বেশি প্রোটিন থাকে। কুসুমে থাকে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান। কারা সতর্ক থাকবেন? দুধ খেলে হজমের সমস্যা হয় এমন ব্যক্তিরা অবশ্যই সতর্ক থাকবেন। ডিমে অ্যালার্জি আছে এমন ব্যক্তিরা সতর্ক থাকবেন। ডিম ও দুধে প্রোটিনের পরিমাপ। একটি মাঝারি ডিমে প্রোটিন থাকে 6 থেকে 7 গ্রাম। 1 গ্লাস দুধে প্রোটিন থাকে 7 থেকে 8 গ্রাম। সাধারণ পরিমাপ হিসাবে 1 গ্লাস দুধে সামান্য বেশি প্রোটিন থাকতে পারে। প্রোটিনের তুলনা। একটি ডিমে প্রোটিন থাকে 6 থেকে 7 গ্রাম। 1 গ্লাস দুধে প্রোটিন থাকে 7 থেকে 8 গ্রাম। দুধে সামান্য বেশি প্রোটিন থাকলেও কম খাবারে বেশি প্রোটিন দেয় ডিম। শেষ কথা, প্রোটিনের পরিমাপ দুধে সামান্য এগিয়ে থাকতে পারে, কিন্তু প্রোটিনের উচ্চমান ও সহজলভ্য দিক থেকে ডিম একটি অসাধারণ খাবার। সুষম খাবারের জন্য ডিম ও দুধ দুটোই রাখুন আপনার প্রতিদিনের ডায়েটে। 1. ডিমে কতটা প্রোটিন থাকে? একটি মাঝারি ডিমে থাকে প্রায় 6 থেকে 7 গ্রাম প্রোটিন। এটি উচ্চমানের প্রোটিন যা শরীরে সহজভাবে ব্যবহার করতে পারে। 2. দুধে কতটা প্রোটিন থাকে? 1 গ্লাস দুধে প্রায় 7 থেকে 8 গ্রাম প্রোটিন থাকে। দুধে প্রধানত 2 ধরনের প্রোটিন পাওয়া যায়, ক্যাসিন প্রোটিন, হয় প্রোটিন। কে এগিয়ে? সাধারণ পরিমাপ হিসাবে 1 গ্লাস দুধে একটি ডিমের চেয়ে সামান্য বেশি প্রোটিন থাকতে পারে, কিন্তু ডিমে প্রোটিনের ঘনত্ব বেশি, অর্থাৎ কম খাবারে বেশি প্রোটিন পাওয়া যায়। 4. পেশি বাড়াতে কোনটি ভালো? ডিমে উচ্চমানের প্রোটিন পেশি গঠনে খুবই কার্যকর। দুধে হয় ও কেসিন প্রোটিন শরীরে দ্রুত ও ধীরে প্রোটিন সরবরাহ করতে সাহায্য করে। সেরা ফল পেতে কি করবেন? সুষম খাদ্যের অংশ হিসাবে দুধ ও ডিম একসাথে খাওয়া সবচেয়ে ভালো ফল দিতে পারে। 6. কারা সতর্ক থাকবেন? যাদের দুধ হজমের সমস্যা হয় তারা অবশ্যই সতর্ক থাকবেন দুধ খাওয়া থেকে। ডিমে অ্যালার্জি থাকলে ডিম খাওয়া থেকে এড়িয়ে চলুন। সুস্থ থাকুন, প্রোটিন সমৃদ্ধ খাবার খান, সুস্থ জীবন উপভোগ করুন। দুধ থেকে প্রোটিন পাওয়ার উপায়। নিয়মিত 1 গ্লাস দুধ পান করুন। দুধ দিয়ে তৈরি খাবার যেমন দই, ছানা, পনির এসব খাবারগুলো খেতে পারেন। সুষম খাদ্যের তালিকায় অবশ্যই দুধ রাখবেন। ডিম থেকে প্রোটিন পাওয়ার উপায়। সিদ্ধ ডিম খান, অমলেট তৈরি করে খান। ডিমের সাদা অংশে বেশি প্রোটিন থাকে। সবজি বা সালাদের সাথে ডিম খেতে পারেন। যা এড়িয়ে চলবেন: অতিরিক্ত ভাজা ডিম ও ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি মিশ্রিত খাবার, শুধু এক ধরনের খাবার খেয়ে থাকা, পরিমিত বেশি যে কোনো খাবার খাওয়া। মনে রাখার টিপস: সকালে 1 গ্লাস দুধ, 1টি ডিম, দুর্দান্ত শুরু হবে আপনার জীবন। নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত পানি পান করুন, সুস্থ ও পরিমিত খাবার খান। সঠিক খাবারই ভালো স্বাস্থ্য, সুস্থ জীবনের চাবিকাঠি। এখন আমরা এই টপিকের ওপর কিছু কুইজ শিখব। 1 গ্লাস দুধে গড়ে কত গ্রাম প্রোটিন থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 8 গ্রাম। একটি মাঝারি আকারের ডিমে সাধারণত কত গ্রাম প্রোটিন থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 6 থেকে 7 গ্রাম। উচ্চমানের প্রোটিনের জন্য কোন খাবারটি বেশি পরিচিত? সঠিক উত্তর অপশন এ, ডিম। 1 গ্লাস দুধ ও 1টি ডিমে একসাথে খেলে মোট কত গ্রাম প্রোটিন পাওয়া যেতে পারে? সঠিক উত্তর অপশন সি, 14 থেকে 15 গ্রাম।
দুধের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন এ, ক্যালসিয়াম। ডিমের কোন অংশে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? সঠিক উত্তর অপশন বি, সাদা অংশ। প্রোটিনের পরিমাপে কে সামান্য এগিয়ে? সঠিক উত্তর হবে অপশন বি, দুধ। ব্যায়ামের পর দ্রুত পুষ্টি পেতে কোনটি পান করা ভালো? সঠিক উত্তর অপশন এ, দুধ। দুধ ও ডিম একসাথে খেলে কোন পুষ্টি উপকার পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট। মনে রাখবেন, 1 গ্লাস দুধ প্রায় 8 গ্রাম প্রোটিন, একটি ডিম প্রায় 6 থেকে 7 গ্রাম প্রোটিন, দুধ প্লাস ডিম সমান 14 থেকে 15 গ্রাম প্রোটিন পাওয়া যাবে। দুটোই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সঠিক খাবার খান, ব্যায়াম করুন, পর্যাপ্ত পানি পান করুন, তাহলে আপনার শরীর স্বাস্থ্যকর থাকবে ইনশাল্লাহ।